ধুর, এই জঙ্গলে আর কিছুই খাবার পাচ্ছি না। আজ 3 দিন হয়ে গেল কিছুই খাবার পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। কি করেই যে থাকবো এই জঙ্গলে, এত খাবারের অভাব বলে আর উপায় নেই। তখন কাঁঠাল গাছ, কি হলো বন্ধু, তুমি এই টাইমে এই মন খারাপ করে বসে আছো কেন? আর বলো না বন্ধু, এই জঙ্গলে খাবারের অনেক অভাব, তাই আমার মনটা খারাপ। ও চিন্তা করো না, তোমাকে আমি এই পাথরটা দিচ্ছি, এই পাথরটা নিয়ে বাড়ি যাও। কিন্তু এই পাথরটাই তুমি যা বলবে তাই হবে, তবে সারাদিনে একবার বলবে, একবারই তোমার কাজ হবে। তুমি যদি লোভ করে অনেক কিছু চাও, এই পাথর কাজ হবে না। এই বলে টুনি পাখি পাথরটা নিয়ে বাড়ি চলে আসে এবং সে প্রত্যেক দিন একটি করে ওই পাথরের কাছে যায়। তাদের আস্তে আস্তে দিন ফিরে যায়। সেই না দেখে কালো কাক হিংসা হয় এবং টুনি পাখিকে জিজ্ঞাসা করে। টুনি পাখি সরল মনে সব বলে দেয়। তখন কালো কাক ভাবলো, যেমন করে হোক ওর পাথরটা আমায় নিতে হবে। আমরা কেন অভাবে থাকবো, এত কষ্টের মধ্যে থাকবো, ওর পাথরটা চুরি করে নিলে আমিও বড় লোক হয়ে যাবো। এই বলে টুনি পাখির পাথর চুরি করে নিয়ে আসে। কালো কাককে টুনি পাখি ওই পাথরের শর্তের কথা বলেছিলেন। কালো কাক ওই পাথর চুরি করে এনে অনেক কিছু পাবার আশায় এবং লোভের বসে সে অনেক কিছু চেয়ে ফেলে। তখন পাথরটি অদৃশ্য হয়ে যায়, কালো কাক কিছুই পায় না। তখন কালো কাকের আসল কথা মনে পড়ে, তাই কালো কাক কাঁদতে থাকে। হায় হায় হায়, আমি কি লোভ করলাম, কি লোভ করলাম, আজ লোভের বসে এই হাল হলো। হায় হায়, আমি কিছুই আর পেলাম না। কি বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়, লোভের পাপ, পাপে মৃত্যু। আজকের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস